ডাক দিয়ে হুজুর আমার স্বামীর তেমন কোনো নেক আমল ছিল বলে আমার জানা নাই, তবে আমি দুই একটা কথা আপনার সামনে বলি, খেয়াল করে শুনবেন। এক নাম্বার, আমার স্বামী সারাদিন লোহা পিটাইতেন, লোহা আগুনে দিয়া হাতুড়ি দিয়ে পিটাইয়া দাও বটি চড়ি চাকু এগুলো তিনি বানাইতেন। হুজুর সারাদিন এই পরিশ্রম করতেন হাতুড়ি দিয়ে লোহাতে পিটানোর জন্যে, হাতুড়িটা মাথার উপরে উঠাইছেন। আর এমন সময় যদি মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান শুরু করে দিয়েছে, এই আল্লাহু আকবারের আওয়াজ কানে আসা মাত্রই আমার স্বামী হাতুড়িটা মাথার উপরে থাকলে এটা আর লোহার গায়ে পিটাইতেন না, এখান থেকেই হাতুড়িটা ছেড়ে দিয়ে নামাজের জন্য মসজিদে চলে যাইতেন। আমরা হইলে বললাম যে এই বাড়িটা দিয়েই লই, উঠাইছি যখন কষ্ট করে এটা দিয়েই লই, কিন্তু না, আমার স্বামী এই উঠানো হাতুড়িটাও লোহার গায়ে মারতেন না, ওইখান থেকেই ছেড়ে দিয়ে নামাজের জন্য চলে যাইতেন। এই নামাজের প্রতি তার এই অসাধারণ গুরুত্ব ছিল। এক। দুই নম্বর হলো হুজুর আমাদের পাশের বাড়িতে এক বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার বাড়িটা এই বাড়ি আমাদের পাশের বাড়ি, ওনার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। দেখেন কি মনে আছে আপনাদের? হুজুর আমাদের পাশের বাড়িওয়ালার নাম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, অনেক 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 বড় আলেম, মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় ফকিহ, বড় আল্লাহর ওলি ছিলেন। রাতের শেষ ভাগে উঠে উঠে ওই দোতলা বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ তিনি পড়তেন। আমার স্বামী তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তে পারতেন না। হুজুর আমার স্বামী মাঝে মাঝে যদি ঘুম থেকে জাগ্রত হইতেন কোনো প্রয়োজনে, তাহলে উঠে দেখতেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক ওনার বাড়ির ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তে আসে। তখন আমার স্বামী আল্লাহর দরবারে এই বলে শুধু আক্ষেপ করতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জীবনে গরিব বানাইছো, আমাকে সারাদিন লোহা পিটাইয়া পরিশ্রম করে আমার পরিবারের জন্য খাবার যোগাইতে হয়। আল্লাহ সারাদিন আমাকে পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, এই জন্যে আমি রাতের বেলা তোমার ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী বেশি করতে পারি না, তাহাজ্জুদের নামাজ এত লম্বা করে আমি পড়তে পারি না। ও আল্লাহ তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছল বানাইতা, তাহলে আমিও সারা রাত তোমার দরবারে হাজির হইয়া তোমার কদমে সেজদায় পড়ে থাকতাম। আলহামদুলিল্লাহ। আগে মসজিদের বাহিরে ছিলাম, এখন ভিতরে আইছি। পিছাইছি না আগাইছি? আমার কথা বুঝেন তো নাকি? ছিলাম বাহিরে, এখন আসলাম ভিতরে। হ্যাঁ, একটা জিনিসের একটু আক্ষেপ থাকবে, বাহিরে হইলে মানুষ বেশি হইতো, আরও তৃপ্তি সহকারে শুনতে পারতাম। এই জায়গাটাই কিন্তু একটু বাকি আছে নাকি, ঠিক না? হ্যাঁ, এরকম একটা আক্ষেপ আর আফসোস যদি নেক আমলের জন্য থাকে, তাহলে এই আক্ষেপ আর আফসোসের দ্বারা আল্লাহ অনেক সময় আমলের চাইতেও বেশি সওয়াব এবং বিনিময় দান করেন। ছোট্ট ছোট্ট দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব, শুনবেননি আপনারা? আপনারা কেউ এমনি কাইতে হয়েছেন, কেউ এমনি কাইতে হয়েছেন, কেমন জানি হয়ে রয়েছেন। আচ্ছা আমি আপনারা একটু, আমি যদি এমনি ওয়াজ করি তো কেমন লাগবে আপনাদের কাছে? দেখতে কেমন লাগবে? ভালো লাগবে? তাহলে আপনারা যে কাইট দেখা হয়ে থাকেন, এটা আমার কাছে ভালো লাগে না। একটু সোজা হন, স্ট্রং, সব মানুষ জোয়ান, একটু সোজা হয়ে আমার দিকে তাকাইতে হবে, কাইতে হওয়া যাবে না, বাঁকা টাকা না, সোজা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আরো আস্তে আমিন। মাশাআল্লাহ। কয়টা নমুনার কথা বলছি? দুইটা নমুনা। যদি নেক আমলের প্রতি আক্ষেপ থাকে, আগ্রহ যদি মনের ভিতরে থাকে, কোনো কারণে করতে না পারলেও আল্লাহ পাক আমল করার চাইতেও বেশি বিনিময় দান করেন। পূর্বের যুগের কোনো এক নবীর উম্মত কোথাও বের হয়েছে সফরে, চলার পথে বিশাল মরুভূমি, তখন দেশে অভাব অনটন চলতেছে,
অভাব অনটন কোন জিনিসের নাম এটা আমরা সবাই হয়তো বুঝি না, তবে ইদানিং যারা মোটর সাইকেল টাইকেল চালান তারা কিছুটা টের হইবেন যে অভাব কোন জিনিসের নাম। বুঝে না কি কিসের অভাব? হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটিভাবে অন্তত এই উদ্দুর জিনিস বুঝলে এই কথাটা বুঝতে সুবিধা হবে। সবার পক্ষে অভাব কোন জিনিস এটা আমরা বোঝার সবার বয়স যোগ্যতা অনেক কিছু হয় নাই, কারণ অভাবে পড়লে না অভাব দেখত, কিন্তু এখন একটুখানি সামান্য কি নাই। হ্যাঁ, তেল কতটুকু নাই আর কতটুকু আছে এটাও আর একটা চিন্তার বিষয়, কারণ এখন তো তেল আবার কবরস্থানেও পাওয়া যায়। কথা কয় না? জিন্দা মানুষের তেলের দরকার না, মুর্দারের দরকার। এই জালেমরা নিয়ে এখানে লুকায়া রাখে। যাক, তো দেশে অভাব অনটন দুর্ভিক্ষ চলতেছে। ওই নবীর উম্মত মরুভূমিতে গিয়ে পড়ছে, মরুভূমি পাড়ি দিতেছে। আপনাদের জানা মতে মরুভূমিতে কি থাকে? বালু, শুধু বালু বালু বালু, বিশাল বিস্তীর্ণ মাঠ, বালু বালু। এই লোক এই রাস্তা অতিক্রম করে আর মনে মনে এই আশা, এই আকাঙ্ক্ষা আর এই ইচ্ছা নিয়ে মনে মনে বলছে, আল্লাহ এত বিশাল বড় মাঠ বালু দিয়ে ভরে রাখছো, আল্লাহ এই বালুগুলোকে যদি আটা বানায়া আমারে দিয়ে দিতা, তাহলে এই দেশের অভাবী মানুষরে আমি রুটি বানায়া খাওয়াইতাম। বুঝলে তো সুবহানাল্লাহ একটু জোরে বলার কথা। আর আমাদের দেশে যখন দেখে কোনো জিনিস নাই, এমনি পিছনে, হ্যাঁ পেঁয়াজের দাম বাড়ছে, গোডাউনের সামনে লিখে রাখছে পেঁয়াজ নাই, দরজা খুলে গিয়ে দেখছে বস্তার অভাব নেই। এখন পাম্পে গেলে তেল নাই, পাওয়া যায় কবরস্থানে নিয়ে লুকাইয়া রাখছে। আল্লাহর ওই বান্দা বলছে, আল্লাহ এত বিশাল বিস্তীর্ণ ময়দান বালু দিয়ে ভরে রাখছো, এগুলো আটা বানায় আমারে দিয়ে দিলে আমি এই দেশের অভাবী মানুষদেরকে রুটি বানায় খাওয়াইতাম। আপনারা বলেন তো দেখি, এই বেচারা কি এই পরিমাণ আটার মালিক হইছে? রুটি খাওয়াইছে? শুধু মনে মনে কি করছে? নিয়ত করছে, মনে মনে একটা আকাঙ্ক্ষা পেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের নবীর কাছে ওহির মাধ্যমে জানাইয়া দিলেন, তোমার এই উম্মতকে সুসংবাদ দিয়ে দাও, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যেই সওয়াব হইতো, তার এই আকাঙ্ক্ষার কারণে আমি আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করেছি। তাহলে মুমিনের আমলের যেমন দাম আছে, মুমিনের আমলের যে একটা আক্ষেপ আকাঙ্ক্ষা, এটারও দাম আছে। তাহলে বাহিরে হইলে আমরা একটা আকাঙ্ক্ষা ছিল মাঠটা আরো সুন্দর করে ভরবে, আমরাও আর একটু বয়ান হয়তো শুনতে পারবো, এরকম একটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা অবশ্যই ভালো, তবে আমি মনে করি আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা অসন্তুষ্ট না সন্তুষ্ট? হ্যাঁ, মুমিন আল্লাহর সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট হইতে পারে না। আমি এই জন্য বলছিলাম, আমরা বাহিরে ছিলাম, একটু বৃষ্টি হওয়ার কারণে এখন আল্লাহর ঘরের ভিতরে চলে আসছে। তাহলে বলা যায় যে আমাদের অবনতি হয় নাই, উন্নতি হয়েছে। হ্যাঁ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম, সবচেয়ে প্রিয় জায়গার নাম। তাহলে আমরা যা মানে চাইব সব তো আর বাস্তবায়ন হবে না, আল্লাহ যা চাইবেন তা বাস্তবায়ন হবে। কথা কয় না? আমার সাথে একটু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মাশাআল্লাহ, তা জবান খুলেন, সবাই মিলে খুলেন। হইছে? সবাই হইছে আওয়াজ? তাহলে বলেন, আবার বলেন। মাশাআল্লাহ। বলছেন যে শরীরটা খুব খারাপ হয়ে গেছে না? বেশি কষ্ট হয়েছে? গুনাহ হয়েছে মনে কিছু? হ্যাঁ, এখন বুঝে আসবে না একবার আল্লাহু আকবার বলার দাম কত। আবার যখন বুঝে আসবে তখন আর বলবার কোনো সুযোগ।
বলবার কোনো সুযোগ থাকবে না। যদি বলার সুযোগ আপনাকে দেওয়া হয়ও, তারপরে ওই আল্লাহু আকবার বলার দ্বারা কোনো সওয়াব হবে না। হ্যাঁ, কোনো সওয়াব হবে না। এক বুজুর্গ স্বপ্ন দেখে আরেক বুজুর্গ যিনি মারা গেছেন কবরে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। দেখেন, কবরে কোরআন শরীফ পড়তেছে, শূন্যেই আপনারা সুবহানাল্লাহ বলছেন। তো ওই বেচারা স্বপ্নে যে দেখছে, এবারে সুবহানাল্লাহ বলবে না? কবরে বসে কোরআন তেলাওয়াত করতেছে, স্বপ্নের ভিতরে বলতেছে সুবহানাল্লাহ, কবরে বসে কোরআন তেলাওয়াত। এখন ওই আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত বন্ধ করে কয়, ও ভাই শোনো, এই কবরে আসার পরে শত শতবার আমি কোরআন শরীফ খতম করছি, সব তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে তোমার সুবহানাল্লাহটা দিয়ে দাও। তার মানে আমি যত সবার খতমই করে থাকি, এর কোনো সওয়াব নাই। তোমার একবার সুবহানাল্লাহ বলার সওয়াব কথা কনা আছে না নাই? হ্যাঁ, পসাসিসাল ইমানা মুহাক্কাক শুধু বখাকানি, পসাসিসাল ইমানা মুহাক্কাক শুধু বখাকানি, কে একদম বা খুদা বুদান বেআজ তখতে সুলাইমানি। ও মুসলমান, আল্লামা খাকানি রহমতুল্লাহি আলাইহি বলেন, 30 বছর সাধনা করে এই কথাটা আমার কাছে প্রমাণিত হয়েছে। আল্লাহর ধ্যানে সামান্য সময় বসে থাকা, আল্লাহর জিকিরে সামান্য সময় বসে থাকা সুলাইমান নবীর সিংহাসনে আকাশ ভ্রমণের চাইতে আরো বেশি দামি। মাশাআল্লাহ। মাঝে মাঝে এমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লেছি মনে হয় না? বলছিলাম আকাঙ্ক্ষা, আক্ষেপ, দুইটা নমুনা বলছিলাম, একটা বলছি আর একটা ছোট্ট করে বলে কাগজে একটা বিষয়বস্তু আসার পরে দেখলাম আর কি আছে আমার নামে। হ্যাঁ, এলেমের গুরুত্ব ও ফজিলত নাকি? আচ্ছা যাক, প্যারে হাজিরিন, আপনারা ওয়াজ মাহফিলে যাইতে যাইতে একজন ব্যক্তির নাম হয়তো বা শুনছেন। ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ। বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন, মুফাসসির ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আমাদের দেশে বর্তমানে আমরা যারা মুহাদ্দিস বলি সেই মুহাদ্দিস না, কিন্তু বর্তমান আমরা যাদেরকে মুহাদ্দিস বলি, আমরা বলি কিতাবে লেখা হাদিসগুলো যারা এখন পড়ান তাদেরকে মুহাদ্দিস বলি। প্যারে হাজিরিন, তো ওই জামানার যারা মুহাদ্দিস, হাদিস নিয়েই যাদের সার্বক্ষণিক কাজকর্ম ছিল, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি এমনই এক ব্যক্তি। 118 হিজরিতে তার জন্ম, 181 হিজরিতে তার ইন্তেকাল। ওনার এই যে এত বড় কিছু হওয়া, এটাও আল্লাহ পাকের এক কুদরতি ব্যবস্থাপনায়। উনি বড় জমিদারের ছেলে ছিলেন, বিলাসী জীবনযাপন করতেন, বন্ধুবান্ধব নিয়ে ক্লাবে আড্ডা জমাইতেন, মদের আসর জমাইতেন, 2 তারা 3 তারা বাজায় গান গাইতেন। যা শুনলেন এই পর্যন্ত সবগুলো কাজই তো ভালো কাজ, এই কাজগুলো করতেন। এখানে রাগ করবেন না দয়া করে আপনারা। ওই যে বড় লোকের ছেলে, টাকা পয়সার অভাব নাই, বিলাসী জীবনযাপন, আরো অন্যান্য অনেক কিছু। আজকেও যদি আমরা বাংলাদেশে দেখি তাহলে দেখা যাবে গরিবের ছেলেদের চাইতে ধনীদের ছেলেরাই বেশি অপরাধের সাথে জড়িত। কারণ অনেক অপরাধ আছে গরিবের ছেলেরা ইচ্ছা করলেও করতে পারে না, কিন্তু হ্যাঁ পারে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি এমন আড্ডা জমাইতেন, 2 তারা বাজায় গান গাইতেন। একদিন খুব বেশি পরিমাণে মদ পান করে ফেলেছে, তো বেশি পরিমাণে খাওয়ার কারণে মাথার স্ক্রু বোল্টও একটু কি হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, 2 তারা হাত থেকে ছুটে অন্যদিকে পড়ে গেছে।
তিনি অচেতন, কিছুক্ষণ পরে চেতনা ফিরলে এবার দোতারাটা আবার খুঁজে বের করলেন, বাজানোর চেষ্টা করলেন, বাজে না, বাজানোর চেষ্টা করতেছেন, বাজে না, আবারও চেষ্টা করছেন, বাজে না, ভাবলেন তার তো ঢিলে হয়ে গেছে কিনা, মেরামত করলেন, মেরামত করে আবার চেষ্টা করতেছেন, বাজে না, চেষ্টা অব্যাহত আছে, বাজে না, আরও চেষ্টা যখন করতে আছে এক পর্যায়ে শোনেন এই দোতারার তারের ভিতর থেকে বাজনার আওয়াজ আর আসে না, আল্লাহর কালাম কোরআনের আওয়াজ আসতেছে। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله হে ইমানদার, আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময়টা কি এখনো আসে নাই? মন নরম করার সময় কি এখনো আসে নাই? অর্ধ মাতাল অবস্থায় জবাব দিয়ে বলছেন বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন। প্রভু গো, সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। আল্লাহর এই বান্দা এই জবাব দিয়ে দৌড়ে গেলেন বাড়িতে, মার কাছে গিয়ে বলেন মা গো, ও মা, এতদিন পর্যন্ত যেই তারের ভিতর দিয়ে আমি বাজনার আওয়াজ শুনতাম, আজকে ওই তারের ভিতর দিয়ে আমি আমার আল্লাহর কালামের তিলাওয়াত শুনতে পেয়েছি। হে মুসলমান, আওয়াজ করে বলতে হবে, আমার আল্লাহ চাইলে পারবেন কি পারবেন না? বলেন আরো মহব্বতে, আমার আল্লাহ চাইলে ওই তারের ভিতর দিয়ে কোরআনের তিলাওয়াতের আওয়াজ বাহির করতে পারেননি না পারেন না? হে মুসলমান, সব ক্ষমতার একমাত্র মালিক। কথা বল, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা তো রঙিন দুনিয়ার পিছনে পড়ে মরতে যে হবে এই কথা আমরাও ভুলে গিয়েছি। আস্তে কদি মুরব্বীরা কয়েন না, জুয়ানেরা কও, এই মাকড় শীতে শুধু বুড়া মানুষেরাই মরে, যুবকেরা কেউ মরে না। হ্যাঁ, তাহলে ইবাদত করব কোন সময়? বুড়া হইয়া? হ্যাঁ, জুড়ে কও। আমি একজন কইছি, জুড়ে কও ভাই। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা যে কই রাহেন হুজুর নামাজ পড়বো তো বলছি, এত পাগল হয়েছেন কেন? হ্যাঁ, তাহলে তার মানে কি আজরাইলের সাথে কোনো চুক্তি টুক্তি হয়েছে নাকি? তাহলে জোয়ান মানুষও যদি মরে, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি তোমার আমার কারো কাছে? মাশাআল্লাহ, আমার সাথে বলতে হবে, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে? যদি বুড়া হয়ে মরবার গ্যারান্টি না থাকে, তাহলে বুড়া হয়ে নেক আমল করব এমন পরিকল্পনা করা, এটা শয়তানের পরিকল্পনা ছাড়া আর কিছুই হতে পারে না। এটা শয়তান আমাদেরকে দিয়ে করায়। আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করায় বলেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৌত তোমার নির্ধারিত সময় মোতাবেক তোমার কাছে চলে আসবে, একটু আগেও হবে না, আবার একটু পরেও। তার মানে আগেও আজরাইল আসবে না, আবার আজরাইল আসলে কোনো সুরতে নিজেকে সেভ করার মতো কোনো ব্যবস্থাও থাকবে না। ও বন্ধুরা, আল্লাহর বান্দা বলতেছেন বালা ইয়া রব্বি কাদান, প্রভু গো, তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে কান্নার সময় অবশ্যই এসেছে, অবশ্যই এসেছে। মার কাছে গিয়ে বললেন, মা, এতদিন পর্যন্ত দোতারার ভিতর থেকে আমি গানের আওয়াজ, বাজনার আওয়াজ পাইতাম, ও মা, আজকে আমি এই তারের ভিতর থেকে আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ পেয়েছি। মাও বুঝতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে মনে হয় হেদায়েতের কোনো ব্যবস্থা হয়েছে। আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন, মালিক, আমার ছেলের জন্য হেদায়েতের ব্যবস্থা করে দাও। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের তেলাওয়াত শোনাইয়া মদের আড্ডা আর গানের বাজনার ক্লাব থেকে বের করে এনে তওবা করাইয়া এই লোকটাকেই মহান আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছেন। ও ভাই, তাহলে বোঝা গেল কোরআনের আয়াতের তেলাওয়াত যেখানে হয় সেখানে কুফুর বেদাত শিরিক সব গুনাহ দূর হয়, নেক কাজের পরিবেশ কায়েম হয়। কোরআনের তেলাওয়াত করলে এবং শুনলে বোঝা যায় কোরআনের তেলাওয়াতের দ্বারা যাদের চরিত্র খারাপ তাদের চরিত্র আরো খারাপ হয় না, ভালো হয়। হ্যাঁ মুসলমান, তাহলে কোরআনের তেলাওয়াত আমার আপনার সকলের ঘরে ঘরে থাকার দরকার নাই না আছে? এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে, আমার দিকে তাকাবেন, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনার কোনো একজন মহব্বতের মানুষ স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক কেমন ব্যবহার করেছেন? ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন, তবে আমার জান্নাত আমার পাশের বাড়ির কামারের চাইতে এক তবকা নিচে। আল্লাহু আকবার। কথা বুঝছেন না মনে হয়? আমার পাশের বাড়িতে একজন কামার ছিল। কামার বুঝেন আপনারা? কারে কয়? মাশাআল্লাহ, লোহা আগুনে দিয়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানায়, তারে বলে কি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছেন, আল্লাহ আমাকে জান্নাত দিছেন, তবে ওই আমার পাশের বাড়ির যে কামার ছিল না, এই কামারের জান্নাতের চেয়ে আমার জান্নাত এক তবকা নিচে, আর কামারের জান্নাত আমার জান্নাতের চাইতে এক তবকা। আল্লাহ, উনি এত বড় মুহাদ্দিস, এত বড় ফকি, এত বড় মুফাসসির, এত বড় আল্লাহর ওলি, ওনার জান্নাত এক তবকা নিচে আর কামারের জান্নাত এক তবকা। শুনলে আপনাদের কাছে কেমন লাগতেছে না? তো যেই বেচারা স্বপ্ন দেখছে এরকম, ওনার কাছে কেমন লাগবে? আপনারা তো এখন পরে শুনলেই কেমন লাগছে, এটা কেমন কথা? এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, ওনার জান্নাত আবার একজন কামারের জান্নাতের চেয়ে এক তবকা নিচে হয় কেমন করে? এবার ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হয়ে ওই কামারের বাড়িতে গেছে। পর্দার আড়াল থেকে কামারের স্ত্রীকে জিজ্ঞেস করেন, বলো তোমার স্বামীর এমন কি নেক আমল ছিল যেই নেক আমলের কথা তুমি জানো আর কেউ জানে না? এমন কি নেক আমল আছে বলো? ডাক দিয়ে গজর, আমার স্বামীর তেমন কোনো নেক আমল ছিল বলে আমার জানা নাই, তবে আমি দুই একটা কথা আপনার সামনে বলি, খেয়াল করে শুনবেন। এক নাম্বার, আমার স্বামী সারাদিন লোহা পিটাইতেন, লোহা আগুনে দিয়া হাতুড়ি দিয়ে পিটাইয়া দাও বটি ছুরি চাকু এগুলো তিনি বানাইতেন। হুজুর সারাদিন এই পরিশ্রম করতেন, হাতুড়ি দিয়ে লোহাতে পিটানোর জন্যে হাতুড়িটা মাথার উপরে উঠাইছেন। আর এমন সময় যদি মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান শুরু করে দিয়েছে, এই আল্লাহু আকবারের আওয়াজ কানে আসা মাত্রই আমার স্বামী হাতুড়িটা মাথার উপরে থাকলে এটা আর লোহার গায়ে পিটাইতেন না, এখান থেকেই হাতুড়িটা ছেড়ে দিয়ে নামাজের জন্য মসজিদে চলে যাইতেন। কথা কি বুঝছেন আপনারা? লোহার হাতুড়িটা মাথার উপরে উঠাইছে, একটা বাড়ি দিব, এই উপরে থাকা অবস্থায় যদি শুনছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা আর আমি আর আপনি কইলাম এই বাড়িটা দিয়ে হইলই, কথা কয় না? আমরা হইলে বললাম যে এই বাড়িটা দিয়ে হইলই, উঠাইছি যখন কষ্ট করে এটা দিয়ে হইলই, কিন্তু না, আমার স্বামী এই উঠানো হাতুড়িটাও লোহার গায়ে মারতেন না, ওইখান থেকেই ছেড়ে দিয়ে নামাজের জন্য চলে যাইতেন। এই নামাজের প্রতি তার এই অসাধারণ গুরুত্ব ছিল। এক। দুই নাম্বার হলো হুজুর, আমাদের পাশের বাড়িতে এক বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার বাড়িটা এই বাড়ি আমাদের পাশের বাড়ি, ওনার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। দেখেন কি মনে আছে আপনাদের?
হুজুর আমাদের পাশের বাড়িওয়ালার নাম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, অনেক 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 বড় আলেম, মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় ফাকিহ, বড় আল্লাহর ওলি ছিলেন। রাতের শেষ ভাগে উঠে উঠে ওই দোতলা বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ তিনি পড়তেন। আমার স্বামী তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তে পারতেন না। হুজুর আমার স্বামী মাঝে মাঝে যদি ঘুম থেকে জাগ্রত হইতেন কোনো প্রয়োজনে, তাহলে উঠে দেখতেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক ওনার বাড়ির ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তে আসে। তখন আমার স্বামী আল্লাহর দরবারে এই বলে শুধু আক্ষেপ করতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জীবনে গরিব বানাইছো, আমাকে সারাদিন লোহা পিটাইয়া পরিশ্রম করে আমার পরিবারের জন্য খাবার যোগাইতে হয়। আল্লাহ সারাদিন আমাকে পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, এই জন্যে আমি রাতের বেলা তোমার ইবাদত বন্দিগি, নফল ইবাদত বন্দিগি বেশি করতে পারি না, তাহাজ্জুদের নামাজ এত লম্বা করে আমি পড়তে পারি না। ও আল্লাহ তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছল বানাইতা, তাহলে আমিও সারা রাত তোমার দরবারে হাজির হইয়া তোমার কদমে সেজদায় পড়ে থাকতাম। তার মানে আব্দুল্লাহ ইবনুল মুবারক যেমন করে ইবাদত বندگی করে, আল্লাহ আমাকে যদি তুমি সচ্ছলতা দান করতা, তাহলে আমিও এমন করে ইবাদত করতাম। যেহেতু আমাকে গরিব বানাইছো, এই জন্য দিনের বেলা আমাকে কাজ করতে হয়, রাতের বেলা আমি সজাগ থাকলে, ঘুমের ঘাটতি থাকলে দিনের বেলা কাজ করতে পারবো না, এই জন্য তাহাজ্জুদ পড়তে পারি না। আল্লাহর ওলি কথা শোনার পরে ডাক দিয়ে কয়, ও কামারের বিবি, ও কামারের স্ত্রী, সংবাদ শুনে নাও, তোমার স্বামীর নামাজের প্রতি এই অসামান্য গুরুত্ব থাকার কারণে আর তাহাজ্জুদ নামাজ পড়বার দিলে এত প্রবল আকাঙ্ক্ষা থাকার কারণে মহান আল্লাহ তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে এক তবকা উপরের জান্নাত আল্লাহ দান করেছে। তাহলে কখনো কখনো আক্ষেপ আর তামান্নার দ্বারা সওয়াবের পরিমাণ কমে না আরো বাড়ে? কথা বুঝেন নাই মনে হয়। আরে এই কামটা আমি করলাম, এই কামটা আমি করতে পারতাম যদি এই সুযোগটা পাইতাম, এই নেক আমলটা করতাম। এই যে একটা তামান্না আর আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমল করার চাইতেও আরো বেশি সওয়াব দান করেন। মুহতারাম হাজরিন, এবারে আসি, এতক্ষণ শুধু মাজমাটা ঠিক করার জন্য কয়েকটা কথা বলছি, এবার হলো কাগজে লেখা যে বিষয়বস্তু, সেই বিষয়ের দিকে আমি আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। মুহতারাম হাজরিন, যে কোনো জিনিস জানার নাম ইলম। আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ, রাজি তো? যে কোনো জিনিস জানার নাম ইলম, আর মানার নাম আমল। জানার নাম ইলম, মানার নাম আমল। যিনি জানেন তাকে বলা হয় আলেম, যিনি জানেন তাকে বলা হয় আলেম। আরবি শব্দ ইলমের অর্থ শিক্ষা, জ্ঞান, আর আলেমের অর্থ হলো যিনি শিখছেন তাকে বলে আলেম। এটা আবিধানিক অর্থে, কিন্তু পরিভাষায় কোরআন সুন্নাহ জানার নাম ইলম, আর কোরআন সুন্নাহ যারা জানে তাদেরকে বলা হয় আলেম। এই জন্যে ডাক্তার অনেক কিছু জানার পরেও তাকে ডাক্তার বলে, আলেম বলে না। ইঞ্জিনিয়ার অনেক কিছু জানার পরেও তাকে ইঞ্জিনিয়ার বলে, তাকে আলেম বলে না। অ্যাডভোকেট অনেক কিছু জানার পরেও তাকে আলেম বলে না। পাইলট অনেক কিছু জানার পরেও তাকে পাইলট বলে, আলেম বলে না। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কোরআন হাদিস জানার নাম ইলম, কোরআন হাদিস জানার নাম ইলম। যিনি জানেন তাকে বলা হয় আলেম। কোরআন হাদিস যা জানছে সেই অনুযায়ী সেটা মানা, সেই অনুযায়ী কাজ করার নাম মাশাআল্লাহ। তো জানার নাম ইলম, জাননেওয়ালার নাম আলেম, মানার নাম, কথা কয় না, মানার নাম আমল। মোটামুটি তিনটা শব্দ আমাদের স্মরণ রাখলে সুবিধা হবে। জানার নাম ইলম, মানার নাম আমল, যিনি জানেন তার নাম আলেম। এখন আমি আপনাদেরকে বলি, যদি কেউ কোনো কাজ জানে না,
যদি কেউ কোনো কাজ জানে না তাহলে সেই কাজ তার দ্বারা কখনোই করা সম্ভব। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এখানে যদি লেখাপড়া করে কোনো সার্টিফিকেটধারী ইঞ্জিনিয়ার থাকেন সেটা ভিন্ন কথা, যদি না থাকেন আমার মতো সাধারণ যারা আছেন তারা বলেন তো, মনে করেন এই মসজিদ নামের এই বিল্ডিংটা যদি উঠানোর দায়িত্ব আপনাকে দেওয়া হয়, যে এটার একেবারে সয়েল টেস্ট থেকে শুরু করে তারপরে বেস কোনানে হবে, কত ফুট হবে, কি পরিমাণ রড লাগবে, এই বিল্ডিংয়ের যাবতীয় ড্রয়িং প্ল্যান এবং কাজটা তুমি করবা, তাহলে আপনারা কেউ রাজি হইবেন? হ্যাঁ, রাজি হবেন? রাজি হইবেন না কেন? জানা নাই, কথা কয় না, জানা নাই। পেয়ারে হাজিরিন, তাহলে জানে ইঞ্জিনিয়ার, কথা বলেন ঠিক কিনা? জানে ইঞ্জিনিয়ার, উনি জানেন, তাহলে এই জন্যে ওনার দ্বারা বিল্ডিংয়ের নকশা, ডিজাইন, ড্রয়িং সব কিছু করা সম্ভব। কত ফুট মাটির নিচে যাইতে হবে, তারপরে বেস কত ফুট বাই কত ফুট হইতে হবে, এই সবগুলো জানে ইঞ্জিনিয়ার। তাহলে দেখেন, এবার চিন্তা করে, আপনি জানেন না, আমি জানি না, এই জন্যে 1000 কোটি টাকা থাকলেও একটা বিল্ডিং বানানো সম্ভব না। কারণ কি? আমি জানি না। তাহলে এবার বলেন, জানি না এই কারণে বিল্ডিং বানাইতে পারবো না। বিল্ডিং কিভাবে বানাইতে হয় এটা জানার নাম এলেম, হ্যাঁ, আর এটাকে বাস্তবায়ন করে বিল্ডিংয়ের রূপ দেওয়া, এটার নাম হলো আমল। তাহলে এবার বলেন দেখি, নামাজ যে আমরা পড়ি, নামাজ যেটা পড়ি, কাঠামো যেটা দেখায়, আসলাম, দাঁড়াইলাম, আল্লাহু আকবার বললাম, দোয়া কালাম পড়লাম, এটা হলো নামাজ মানা, এটার নাম নামাজ পড়া, আমল করা, মানা। আর এই নামাজটা কেমনে পড়া লাগবে এটা আগে জানা, এটার নাম এলেম। তাহলে নামাজ জানা এলেম, নামাজ পড়া হলো আমল। এখন কেউ যদি নামাজ জানে তাহলে ক্ষেতের আইলেও গামছা বিছায় নামাজ পড়লে, আপনারা মনে আমার কথা বুঝেন না। এক লোক নামাজ জানে, একেবারেই হাওরের মাঝখানে মসজিদে মাইকের আওয়াজ শুনছে, আজান হয়েছে, বেচারা ওইখানেই গামছা ক্ষেতের আইলে বিছায়, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। কথা কন? নামাজ জানে, খেতের আইলে পড়ছে, নামাজ আদায় হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে। এখন নামাজ কেউ জানেই না, এখন তারে যদি কাবা শরীফের সামনে নিয়ে রেখে দেওয়া হয়, কথা বুঝছেন না মনে হয়? নামাজ জানে না, কাবা শরীফের সামনে নিয়ে তারে রেখে দেওয়া হয়েছে, কোনো লাভ হবে? হ্যাঁ, হবে না। নামাজ জানলে ক্ষেতের আইলে থাকলেও নামাজ পড়া যায়, না জানলে কাবার সামনে গিয়েও নামাজ পড়া যায় না। তাহলে এবার বলেন, মানার আগে জানা দরকার, কথা কয় না? মানার আগে জানা দরকার, না জানলে মানার কল্পনাও করা যায় না। তাহলে এবার বলেন দেখি, আমলের চাইতে এলেমের গুরুত্ব কম হবে না বেশি হবে? আরে কোন জোরে কোন? হ্যাঁ, বেশি। কারণ আপনি না জানলে আমল করতেই পারবেন না, না জানলে করতেই পারবেন না, আমল করাই সম্ভব না। এই জন্যে আপনাকে আগে জানতে হয়। পেয়ারে হাজরিন, এই জানাটার নাম হলো কোরআন হাদিস, জানার নাম হলো এলেম। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে ঘোষণা করেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায়া দেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না, তারা কি কখনোই সমান হইতে পারে না। আমার আল্লাহ অন্য আয়াতে স্পষ্ট করে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ঈমান দেওয়া হয়েছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা অন্যদের তুলনায় অনেক। মাশাআল্লাহ, বলেন বলেন বলেন, আওয়াজ করে বলেন। যাদের ঈমান আছে, যাদের ইলম আছে, তাদের মর্যাদা কম না বেশি?
আবার ভাইয়েরা, তাহলে যাদের কাছে কোরআন ও হাদিসের ইলম আছে, আল্লাহ কয় তাদের মর্যাদা বেশি। আমার নবী কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। উম্মতরা, তোমাদের মধ্যে যারা কোরআন শিখে, যারা কোরআন শেখায়, তারা সবচাইতে বেশি দামি। আল্লাহ কয় যাদের কাছে ঈমান আছে, ইলম আছে, তারা দামি। আমার নবী কয় যারা কোরআন শিখে, যারা শিখায়, তারা দামি। অতএব এই দেশের উলামায়ে কেরাম দামি। দুনিয়ার কেউ মানলেও তারা দামি, না মানলেও তারা দামি। হ্যাঁ, অনেকে মানতে চাইবে না, কারণ এটা মানা এত সহজ না। কারণ আমরা তো সবাই চাই আমি দামি। হ্যাঁ, আমি 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 শুধু আমি কথা বুঝেন নাই? এই জন্যে আল্লাহর নবী বলেছেন কোরআন যারা শিখবে, যারা শিখাইবে, তারা দামি। কতটুকু দামি এটার কোনো পরিমাণ স্কেল ধরে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আমি এতটুকু কথা আপনাদেরকে শুধুমাত্র শোনাই, যারা তালিবুল এলেম শিখবার জন্যে যারা পড়াশোনা করে, কিতাবের ভাষায় তাদেরকে বলা হয় তালিবুল এলেম। আপনাদের সিলেটি আঞ্চলিক ভাষায় তালবা মা কথা না, কোনো দোষের কথা নাকি? এক এক অঞ্চলের মানুষ এক এক রকম কথাবার্তা বলে। এটা আমাদের বাংলাদেশের ভাষার একটা সৌন্দর্য। সিলেটাইলে কথা একরকম হয়, নোয়াখালী গেলে আরেক রকম হয়, ব্রাহ্মণবাড়িয়া গেলে একরকম হয়, হবিগঞ্জে গেলে একরকম হয়, কিশোরগঞ্জে গেলে আরেক রকম হয়। ব্যবধান আছে না? চট্টগ্রাম গেলে আরেক রকম হয়, রাজশাহীতে গেলে, বরিশাল গেলে, এক এক জায়গায় গেলে এক এক রকম হয়। এটা আমাদের বাংলাদেশের এই বাংলা ভাষার একটা আলাদা বৈশিষ্ট্য এবং আলাদা সৌন্দর্য। এক এক জায়গায় গেলে কথা শুনতে এক এক রকম লাগে। নোয়াখালী একবার গেছি ছাত্র জীবনের প্রথম, গিয়া শুনি খালি হাঁসটিয়া হাঁসটিয়া। ও মাগো, হাঁসটিয়া কি? হাঁসটিয়া কথা বুঝছেন নাই? হান পানের হান কথা বুঝেন নাই? এই জন্য একটা কথা প্রসিদ্ধ আছে ওই এলাকায়, এটা হলো হাঁসটিয়ার হান আনছিলাম, হসি গেছে। বুঝছেন না? হ্যাঁ, তো হাঁসটি আর হান আনছিলাম, হসি গেছে। বরিশালের দিকে গেলে গিয়ে দেখবেন লোকের মনো কমে যাবা, মুড়ে লইয়া যাইও। কথা ঠিক না? তা আবার এই সিলেট। তবে আপনাদের একটু আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন, একটা মতামত আছে। সেই মতামত হলো সারা বাংলাদেশ ঘুরে ফিরে আমি যত জায়গার যত কথা শুনছি, এর মধ্যে সিলেটের ভাষা আঞ্চলিক হলেও এই আঞ্চলিকতার মধ্যে একটু মায়া বেশি। হ্যাঁ, একটু মায়া বেশি। এই জন্যে আমনে যাইবা কথা কয় না, বুঝুন না আপনারা? এটা তো আপনারা বুঝবার কথা। সাব আমনে যাইবা, একদিকে আমনে আর একদিকে যাইবা। তো যাইবা শব্দটা সাধারণত ব্যবহার হয় যাদেরকে তুমি বলা হয়, তুমি যাইবা। কিন্তু দেখা যায় এইদিকে সাব আমনে, আবার আমনে যাইবা। কথা বুঝেন নাই? এটার ভিতরে একটা মায়া আছে, মায়া। এই সিলেট অঞ্চলের আঞ্চলিকতার ভিতরে আমি যতটুকু বুঝি আর কি, আমার কাছে মনে হয় এখানে একটু মায়া বেশি। আর আল্লাহর ফজল করমে এটা অবশ্যই একটা বাস্তবতা। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি সহ আউলিয়া একরামের এই পুণ্যভূমি আধ্যাত্মিক রাজধানী হওয়ার কারণে এই সিলেট অঞ্চলের মানুষ ওলামা একরামকে বেশি মহব্বত করেন, বেশি সম্মান করেন। নাকি এখন কমাই নেবেন নাকি? এখন কি সামনে কমাইবেন না আরো বাড়াইবেন? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। কষ্ট হইতেছে নাকি? আলহামদুলিল্লাহ। আমার আরো কিছু সময় বাকি আছে এখনো, ঘড়ির কাঁটা অনুযায়ী। এই সময়টা কি ছেড়ে দিতাম নি আরেকজনের লাগে? সবাই কইছে না। আমি একটু বয়ান করতাম নাকি আরেকজনকে দিয়ে দিতাম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর একটু বাড়াইতাম নি? অতি আমি কইবেন তো, আপনি কইন না তো কেমনি হইতো? জি আলহামদুলিল্লাহ। আমার দিক তো কি বলছিলাম? আলেমের মর্যাদা স্কেল ধরে আমি বলতে পারবো না মর্যাদার পরিমাণ কতটুকু। তালিবুল ইলম, যারা এলেম অর্জন করার জন্যে কোরআন হাদিস পড়তেছে, এলেম শিখতেছে, এদেরকে তালিবুল ইলম বলে, তালবা বলে। এই যে তালিবুল ইলমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার নবী কয় যে তাদের চলার পথে নূরের ফেরেশতারা তাদের ডানা ওই তালিবুল ইলমদের পায়ের নিচে বিছাইয়া দিয়ে তাদেরকে সম্মান জানায়।
আমরা দুনিয়ার নেতারা রে, রাষ্ট্রপ্রধান রে, সরকার প্রধানকে যদি একটু এয়ারপোর্টে লাল কার্পেট বিছাইয়া দেয়, ওরে বাবা আবার কি খুশি, কি হয়েছে, লাল গালিচা সংবর্ধনা, কথা না কি খুশি, তাই না? হ্যাঁ, আর যারা তালবা তালিবুল ইলম কোরআন হাদিস শিখবার জন্য যারা রওনা করে, নবীকে ওয়াইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, নূরের ফেরেশতারা তাদের ডানা বিছায়া দিয়া তালিবুল ইলমদেরকে সম্মান করে। বলেন দেখি মর্যাদা কম না বেশি? আমার বন্ধুরা বুঝে আসুক আর নাই আসুক, যেদিন বুঝে আসবে ওই দিন কিন্তু অনেকেই আফসোস করবে, কোনো কাজে লাগবে না, শুধু আফসোসই করবে, আফসোসই করবে। আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু মিন দুহিশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত, যেই ব্যক্তি আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই তালবার মা বাবার মাথায় এমন একটি নূরের মুকুট আল্লাহ পরিধান করাইয়া দিবেন, যেই নূরের মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে বেশি হবে। ও এরা, যদি কোরআন পড়লে, কোরআন অনুযায়ী আমল করলে মা বাবার যদি ফজিলত হয় এত বেশি, আমার নবী কয়, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, আমার উম্মত রে, তোমাদের কি ধারণা, তোমরা কি মনে করো, যেই ব্যক্তি নিজে তেলাওয়াত করবে আর আমল করবে, ওই লোকের মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি হবে? কত বেশি হবে? যদি মা বাবার মর্যাদায় হয় এমন নূরের মুকুট পরিধান করাইয়া দেবে, তাহলে যিনি আমল করবেন তার মর্যাদা, তার ফজিলত কত হবে? শুধুমাত্র তা না, রাহমাতুল আলামিন বলেন, ওই তালবা ওই কোরআনওয়ালা তালবা নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে কম পক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর একটু জোরে বলেন দেখি, দুনিয়ার জীবনে কোনো কারণে যদি কোনো মামলার পেছে পইরা যান, তাহলে কোর্টে গিয়া কি করা লাগে? উকিল ধরা লাগে। উকিল ধরতে গিয়া খোঁজ নেন আগে কোন উকিলটা ভালো বেশি, কে এই ঝামেলা থেকে সহজে মুক্ত করতে পারবে, কে জামিনটা ভালোভাবে করাইয়া দিতে পারবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে উকিল ব্যারিস্টার কাজে লাগে, হাসরের ময়দানে কিন্তু এই উকিল ব্যারিস্টার কোনো কাজে লাগবে না। আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য ক্ষমতা তারা লাভ করবেন যাদের ভিতরে কোরআন হাদিসের ইলম ছিল এবং সেই অনুযায়ী আমল ছিল। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, মা বাবা সহ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। ও ভাইয়েরা, খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালিবুল ইলম, ওই আলেমকে এই ক্ষমতা দান করবেন। নবী বলছেন 10 জন মানুষকে নিয়ে যেতে পারবেন। আল্লামা গওহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই 10 জনের একটা তালিকাও দিয়েছেন। হ্যাঁ, গওহরপুরী হুজুর বলতেন যে মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কয়জন হইছে? 8 জন। আর যেই বাড়িত খায়া পড়ছে, লজিং রাখছে, এই লজিং বাড়ির এই বেডা আর এই বিডি কয়জন হইছে? 10 জন। হ্যাঁ, ওই দিন দুনিয়ার যারা অ্যাডভোকেট কোট মুট লাগায় রাখে, কালা কালা কোট, আরো কিটা দিয়া রাখে উপর দিয়া, হ্যাঁ, এদের কোনো খোঁজ খবর থাকবে না। ওই দিন গিয়ে দাঁড়াবে মিয়া সাবরা, কথা কনা রে। হ্যাঁ, ওই দিন অনেকে আফসোস করে কইব এবং বড় আশা করে কইব, মিয়া সাহেব, আপনি আমার লাগে আল্লাহর কাছে কেন কথা কন্যা,
হ্যাঁ, আপনি যে ওই দিন বালাগঞ্জ বাজারে গেছিলেন সিএনজি দিয়ে একসাথে উঠে গেছিলাম, এই সময় তো সিএনজির ভাড়াটা আমনে দেওয়া লাগছে না, আমি ওই দিয়ে লাইছিলাম। কথা কন আছে না এরকম? হ্যাঁ হ্যাঁ, সিএনজি দিয়েছে এখান থেকে তাজপুর থেকে এই বালাগঞ্জ থেকে কই তাজপুর গেছিলাম, তাই না? তাজপুর গেছিলাম, যাওয়ার সময় আপনি আর আমি এক গাড়ি দিয়ে গেছিলাম। আপনি মেয়াসাব মানুষ, এই জন্য সম্মান করে ভাড়াটা আমি দিছিলাম। এখন ওই মেয়াসাব গিয়া কই, আল্লাহ আল্লাহ, এই যে একটা লোক এই সুরত আলী, আরে বুঝবার লাগে একটা নাম কইছি আর কি, এই যে একটা লোক সুরত আলী, আল্লাহ আমি যে ওই তাজপুর গেছিলাম ওই দিন বেড়া সিএনজি ভাড়াটা বেড়া দেলাইছিল, এখন বেচারা বিপদে পড়ছে, কইতেছে আমি তোমার কাছে দুইটা কথা কইতাম, আল্লাহ তুমি দয়া করে ছিল নি তোমার সিএনজি ভাড়া দিছিল? বলে হ্যাঁ জি আল্লাহ দিয়ে দিছিল। আচ্ছা নাও, আলেমের সাথে এতটুকু সম্পর্ক থাকার কারণে, আলেমকে এতটুকু সম্মান করার কারণে আমি যাও তোমার সুপারিশ গ্রহণ করে নিলাম, মাফ করে দিলাম, লয়ে যাও জান্নাতে। এটা এই ওয়াজ শুননা আবার কেউ গিয়া সার দোকানে বয়ে কয়েন না মিয়া সাহেব কয়ে গেছে কালি মিয়া সাহেব সিএনজি ভাড়া দিতাম। কথা বোঝেন নাই? এমন কথা কওয়ার লোকের কিন্তু অভাব নাই। ওয়াজ শুনতে আয়া সুজা মন নিয়া না, আই ওই বাঁকা মন নিয়া ওয়াজ শুননা নিজের সোজা করবার নিয়তে আয়া না। এ বেটা আগে নিজে তো বাঁকা আসে, ওই আয়া দেখে আরো মিয়া সাহেবের ওয়াজ এনি কোনো ভুল ধরন যায়। হ্যাঁ, এইরকম লোক আল্লাহ রহমতে আছে। আল্লাহ আমাদের সবাই হেদায়েত নসিব করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সমুদ্রের তলদেশের মাছ, গর্তের পিপিলিকা ওই তালবাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরার মাফ করে দাও, আল্লাহ এরার মাফ করে দাও, আল্লাহ এরার মাফ করে দাও। এখন কথা হলো, মাছের সাথে এই তালিবুল ইলমের কি সম্পর্ক? পিপিলিকার সাথে এই মাছ, এই তালিবুল ইলমের কি সম্পর্ক যে এই পিপিলিকা সমুদ্রের তলদেশের মাছ এই তালিবুল ইলমদের জন্যে গুনাহ মাফের দোয়া করে? এখন দোয়া করার জন্য তো একটা যুগ সূত্র তো থাকতে হইব, লাইন তো থাকতে হইব। মাছ কেন এই তালবার জন্য দোয়া করতো? পিঁপড়া কেন দোয়া করতো? হ্যাঁ, এই কথাটা ঘুরে আইতে 2-1 মিনিট সময় লাগতে পারে, একটু বুঝে নিয়েন, খেয়াল করে আমার দিকে তাকায়া দেখেন। এই দুনিয়াটা যে এখনো টিকে আছে, এটা আপনারা মনে করেন না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বরকতে। কথা কন রে, ওই আমার সাথে আর একটু টাস টাস করতে হবে। দুনিয়াটা এখনো যে টিকে আছে, এটা এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরকতে না, এটা চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর বরকতে না। এই দুনিয়াটা টিকে আছে আমাদের ভারতের নরেন্দ্র মোদীর বরকতে না, এই দুনিয়া টিকে আছে কালেমা ওয়ালাদের বরকতে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। আমার নবী বলেন, উম্মত, দুনিয়া ততদিন কিয়ামত হবে না যতদিন একজন মানুষও আল্লাহ আল্লাহ বলার থাকবে। বুঝেন নাই? একজন মানুষও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, এই একজন মানুষের বরকতে আসমান জমিন সব ঠিক থাকবে, ধ্বংস করবে না। একজন মানুষও যেদিন থাকবে না, ওই দিন আসমান জমিনও থাকবে। তাহলে বোঝা গেল ইমানদার আছে বলে কাফেরদের নেতাগিরি। বুঝেন নাই? ইমানদার দুনিয়াতে আছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতে পেরেছে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পেরেছে। যেদিন মুসলমান থাকবে না, তাদের নেতাগিরিও থাকবে। কারণ তখন কি হয়ে যাবে? দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই ইমান ওয়ালা মুসলমান, কালেমা ওয়ালা মানুষ যতদিন থাকবে, আসমান জমিন ততদিন ঠিক থাকবে। আর কালেমা ওয়ালা ততদিন থাকবে যতদিন আলেম ওলামা থাকবে। আরে আর একটু মহব্বতের আওয়াজে বলবেন, আলেম থাকবে না তো কালেমা শিখবে কার কাছ থেকে?
আলেম থাকবে না, কালেমা থাকবে না, কালেমা ওয়ালাও থাকবে না, দুনিয়াও থাকবে না। তো দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, পিপিলিকাও থাকবে না, সমুদ্রের তলদেশের মাছও থাকবে না। এই জন্যে তারা দোয়া করে, আল্লাহ এই তালবারে মাফ করে দাও, কারণ এরা থাকলেই কালেমা থাকবে, কালেমা থাকলেই ইসলাম থাকবে, মুসলমান থাকবে, দুনিয়াও থাকবে, আমরাও থাকবো। তো দোয়া যে করে সার তো সারা না, কথা বুঝছেন না? তালবারা থাকলে এরা ইলিম শিখবো, শিক্ষা ইলিম অনুযায়ী মানুষকে কালেমার দাওয়াত দিব, কালেমা শিখাইব, এরা মুসলমান থাকবো, মুসলমান থাকবে, দুনিয়াও থাকবে। তো দুনিয়া থাকবে, আমরা পিপিলিকাও থাকবো, মাছও থাকবো। কাজে এই মেয়াসাব আগে থাকা দরকার। এই জন্যে ওই সমুদ্রের দেশে, সমুদ্রের পানির নিচে মাছেও আল্লাহ মেসাবরে মাফ করে দাও, পিপিলিকাও আল্লাহ মেসাবরে মাফ করে দাও, আকাশের পাখি উড়ে হেও আল্লাহ মেসাবরে মাফ করে দাও, গরু ছাগল কুকুর বিড়াল যারা দুনিয়াতে চলাফেরা করে তাদের কথা আমরা বুঝি না, তাদের ভাষা আমরা বুঝি না, কিন্তু তারাও দোয়া করে আল্লাহ মেসাবরে মাফ করে দাও। তাহলে বলেন দেখি, এই এলেমের দরকার আসেনি না নাই? এই জন্যে আল্লাহ হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যারা জানে আর যারা জানে না, তার মানে সোজা কথা, যারা কোরআন সুন্নাহ জানে আর কোরআন সুন্নাহ যারা জানে না, তারা কখনোই সমান হইতে পারে। ভাই কোনো দিক দিয়েই তো সমান হবে না, কোনো দিক দিয়েই তো সমান হবে না। আমার বন্ধুরা, বাংলাদেশে কতবার কত সরকারের পরিবর্তন হয়েছে, কত শোচনীয় পরিবর্তন, পরাজয় হয়েছে। এক একজন এমনও হয়েছে জেলখানাতে দীর্ঘদিন কাটাইতে হয়েছে। আমার বন্ধুরা, এমনকি অনেক নেতা দেশ ছেড়ে অন্যত্র চলে যাইতে হয়েছে। কিন্তু আল্লাহর ফজল করমে আলেম ওলামা তখনও যেমন ছিলেন এখনও তেমন আছেন, কিয়ামত পর্যন্তই থাকবে। তাদেরকে কখনোই পলায়ন করে কোথাও যাওয়া লাগবে না, ইনশাআল্লাহ যাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। তার কারণ এই এলেম থাকার কারণে ভাগবার মতো এমন কোনো কাজ আল্লাহর রহমতে হবে না। হ্যাঁ, লক্ষ লক্ষ আলেম ওলামার মধ্যে এক দুইজন দুই চারজনের কোনো অন্যায় অপরাধ হয়ে যাওয়া, এটা তো কোনো পার্সেন্টেজে আসে না, গণনার মধ্যে আসে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যে আমি মাঝে মাঝে অনেক বড় বড় মাদ্রাসার মাহফিলগুলোতে সেই জিনিসগুলো একটু দেখাইয়া বলি, অনেকের এই আহ্বান জানাই। দেখেন, আজ মাদক অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যতই চেষ্টা করা হোক না কেন, ভিতরে 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 এটার বিস্তার ছোট হচ্ছে না, কমতেছে না, দিন দিন এটার পরিমাণ, এটার বিস্তার করতেছে, নিয়ন্ত্রণের ভিতরে আসছে না, কমতেছে না, দিন দিন বাড়তেছে। কিন্তু এত কিছুর পরেও আল্লাহর ফজল করমে আমাদের কোনো মাদ্রাসা পড়ুয়া, একজন আলেম, একজন মুহতামিম, একজন শিক্ষক, একজন ছাত্র, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর রহমতে এই লোকগুলোর হাতে আজও পর্যন্ত একটা মদের বোতল পাওয়া যায় নাই। আমার ভাইয়েরা, সেই জন্যে ভালো মানুষ যদি তৈরি করতে হয়, সুনাগরিক যদি বানাইতে হয়, ভবিষ্যৎ প্রজন্মটাকে যদি ঠিকঠাক মতো তৈরি করতে হয়, তাহলে এই সবগুলো বলতে পারেন কোনো কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমানের সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই প্রজন্মকে এই ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, সেই জন্যে আমরা এখান থেকে নিয়ত করি, মাফ করে দিবেন, আমি আসলে এই কথাটা বলার ইচ্ছা আমার ছিল না, তারপরে কথাটা সামনে চলে আসছে, সেই জন্য একটা কথা বলছি। সেটা হলো, দেখেন, আমরা যারা নামাজ পড়ি, যারা পড়ি না আপাতত তাদেরকে বাদ রাখলাম, যারা নামাজ পড়ি নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে আসি, এই যতজন মুসল্লি আমরা আসি, আমি আবারও বলছি, নামাজ পড়ে না যারা তাদের কথা বলছি না, নামাজ পড়ে যারা তাদের কথা বলছি। যারা পড়ে, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এমন মুসল্লি মনে করেন আগামী শুক্রবারে মসজিদে আসছে,
আর কোনো অন্য মুসল্লি আসে নাই। যারা আসছে জুমাতে তারা 5 ওয়াক্ত পড়ে, মনে করেন কিছুক্ষণের জন্য। এমন 5 ওয়াক্তের নিয়মিত মুসল্লিদের সামনে যদি খতিব সাহেব মিম্বর থেকে একটা ঘোষণা দেয় যে সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আগামী জুমায় আপনারা সকাল 10টায় মসজিদে আসবেন। বলে কেন? আপনারা যে আমরা যে নামাজ পড়ি, নামাজে তো কিছু সূরা কেরাত লাগে, কিছু দোয়া লাগে। এই সূরা কেরাতগুলো শুদ্ধ আমাদের আসেনি, দোয়াগুলো ঠিক মতো সবাই জানি কি না এটা আমি একটু সবার কাছ থেকে শুনবো, এই জন্য সকাল 10টায় মসজিদে চলে আসবেন। বলেন দেখি, যেই জুমায় এই ঘোষণা দিবে যে আগামী জুমায় আইসেন আল্লাহর ফজল ও করমে, এরপরে জুমার দিন আপনারা কোনছেন কিতা হইতে পারে? কেউ বড় মেয়ের বাড়ির যাবো বেড়াইতে, কেউ ফুয়ার হোর ভাই যাবো বেড়াইতে, কেউ যাইব গা হাসপাতালে রুগী দেখতে, কেউ যাইব গা ঢাকা মাল আনতে। তার মানে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর যদি কদাচিৎ আগে থেকে জানা শোনা তাকে কিছু মুসল্লি, এমন কিছুই থাকার সম্ভাবনা। আর না হইলে বাকিরারে আর খোঁজ করে পাওয়া যাবে না। বলেন দেখি, আমরা যারা নামাজ নিয়মিত পড়ি আমাদের হালতই যদি হয় এমন, তো যারা পড়ে না তাদের হালত কেমন? জি, তাহলে আমি আপনাদেরকে মানে কষ্ট পাবেন এই জায়গাতে নিয়ে যাচ্ছি না, আমি দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করছি। প্যারে হাজিরিন, বাংলাদেশে বহু মুসল্লি এমন আছে যে 2 রাকাত নামাজ কেমন করে পড়া লাগে আসলে ঠিক মতো জানে না। এমনকি সূরা ফাতিহাও ঠিক করে পড়তে পারে না। আরও যদি বলি, এমন লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আছে যারা ইমানের কালেমাটাও শুদ্ধ করে বলতে পারে না। মাফ করে দিবেন। তবে মসজিদে আসলে বেটার যে একটা বাপসা বুঝা যায়। সুবহানাল্লাহ, গৌরবুরি হুজুর কি জানতেন? মা কথা কন, কষ্ট হয়ে লিখতেছেন মনে হয় না? অনেকের ভাব সাপ দেখলে বোঝা যায় যে গৌরবুরি শেখ সাহেব আর কদ্দুর জানতেন। এর চাইতে আমি কম না, বেশি না হইলেও আমি একবারে আল্লাহ। রমজান মাসে তারাবির নামাজে 4 রাকাত নামাজ পড়ার পরে আপনারা একটা দোয়া পড়েননি? হ্যাঁ, সুবহানাল রূহ, হ্যাঁ, সালামটা ফিরাইলে একটা ডাক দে, সুবহানাল রূহ। ও আল্লাহ, এই সুবহানের পরে রুহের আগে মাঝখানে যা কইছে কিরামান কাতিবিনেও বুঝা লেখবার কোনো ব্যবস্থা নেই। সালাম ফিরাইলে দেখবেন সবাই পড়ে, কিন্তু একটু আস্তে করে খালি জিগায়েন নামাজের পরে দোয়াটা একটু শুনে যায়। আমার কথা বুঝছেন না? আমরা যে এতক্ষণ দোয়াটা বললেন এই ইলেকট্রিক গতিতে, কারেন্টের গতিতে, হ্যাঁ, এই দোয়াটা নামাজ শেষ করে আমার একটু দোয়াটা বইরে শোনা যায়, দেখবেন 4 রাকাত থাকতে ওই। আল্লাহ এই ওয়াজের পরে আর আমারে দাওয়াত দিত না। হ্যাঁ, আচ্ছা, দাওয়াত দিলে দিন, না দিলে না দিয়েন। তবে কথা হলো, আমার বলার উদ্দেশ্য হলো এগুলো শুধুমাত্র আপনাদেরকে কোনো দিক থেকে খাটো করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আমরা কত বড় কপাল পোড়া মুসলমান, মসজিদে আসি, নামাজ পড়ি, মানুষ জানে আমি নামাজি, কিন্তু অথচ 2 রাকাত নামাজ কেমনে পড়তে হয় এটা আমি জানি না। আমি একদিন ঈদের নামাজ এক জামাত আমি পড়াইছি, 2য় জামাত চলতেছে, তো আমি রুমে এমনই দরজার সামনে বসা, দরজাটা খোলা। আপনাদের জানা মতে ঈদের নামাজ আর ফজরের 2 রাকাত নামাজ একরকম, আদায় করার মধ্যে কিছুটা ব্যবধান। এখন এক লোক কাটিং কুটিংয়ে বোঝা যায় শিক্ষিত মানুষ, কিন্তু এখন তাকবীরে তাহরিমার পরে প্রথম রাকাতে
সানা পড়ার পরে আবার কিন্তু অতিরিক্ত 3 তাকবীর আছে। এখন এই বেটা তো সারা জীবন মনে করছে যে তাকবীর দিলে ওই তো রুকুতে যা, কথা বলছেন না? মানে ঈদের নামাজে কি আছে, দাঁড়াইছে, এখন প্রথম তাকবীরে তো নিয়ত বানছে, হাত বানছে, এখন পরে সানা পড়ার পরে যখন আবার আল্লাহু আকবার বলা শুরু হয়েছে, এ বেটা তো হাত ছেড়ে নিচের দিকে যাইতো গাছা, ডাইনে ভাবে চাইয়া দেখে আর কেউ যায় না, বুঝছেন না? আর কেউ যায় না, এখন আবার সোজা আমার দিকে তাকাইছেন আপনারা, তাকাইলে বুঝবে। আর কেউ না দেখলেও আমি তো পিছিয়ে দিয়ে দেখতেছি, ডাইন বাম সা, তার মানে হলো অনেক কিছু শিখছে কিন্তু 2 রাকাত ঈদের নামাজ শিখতে পারে নাই। বুঝাইতে পারছি না মনে হয়? তাহলে তাহলে যা যা শিখছেন সব জিরো, সব সব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 0 0 0 0 0 0 10টা দিলেন, সংখ্যা কত? আমার বন্ধুরা একটা দিলেন 1, অতপর একটা 0, এখন কত? ওরে বাবা, এটা তো 0 পাওয়ার বেশি না, একটা 1 দিয়ে একটা 0 দিছি, এটা কত হয়ে গেছে গা? ওরে বাবা, আর একটা দিলে তো এটার পাওয়ার আরো বেশি। আমার ভাইয়েরা, 1 আছে, 0-র দাম আছে, বুঝে নাই? বাম দিক দিয়ে একটা 1 আছে, তো ডান দিক দিয়ে 0-র দাম আছে, 1 নাই। একটা 0 দিয়ে 5টা 0 দিলে কত হয়? একটা 1 দিয়া 5টা 0 দিলে 1000 হয় না 1 লাখ কত? হ্যাঁ, 1 লাখ হয়, 100,000, 1 লাখ হয়। আমার ভাইয়েরা, 1 লাখ সংখ্যাটা লিখে এবার বাম দিক দিয়া 1টা কেটে দেন। নাই কেন? আমি তো 1 এনে কাটছি, কথা কয় না রে? আমি কি বেশি কাটছি? কত? 1। তাহলে 1 কেটে দেওয়ার কারণে বাকিগুলোর সব ক্ষমতা। আমার বন্ধুরা, এই 1 হলো কোরআনের শিক্ষা, জীবনের প্রথম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সকালবেলার মক্তবে গিয়ে আলিফ বা তাসা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখবে, সূরা ফাতিহা শিখবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ শিখবে, মসজিদে প্রবেশ করার দোয়া শিখবে, বের হওয়ার দোয়া শিখবে। এইগুলো হলো ওই জীবনের, কথা কয় না, 1 1। আমার ভাইয়েরা, এই 1 যদি ঠিক থাকে, এবার ডাক্তার হইলে 0 এটার সাথে লাগবে, ইঞ্জিনিয়ার হইলে 0 লাগবে, যদি পাইলট হয় 0 1-এর সাথে লাগবে। আমার ভাইয়েরা, 1 ছাড়া যেমন করে শুধুমাত্র 0 বা 0-এর কোনো দাম নাই। জীবনের শুরুতে কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনার কাছে 1000 ডিগ্রি থাকলেও এটা 0-এর মতো বিন্দু পরিমাণ কোনো দাম। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কোরআনিয়া রাহাম বখা। কত কিছুই না পড়লা তুমি জীবনে, কোরআন একটু পড়ো, কোরআনটা পড়ো আগে। আমার ভাইরা, আপনার ছেলে ডাক্তার হবে, অসুবিধা নাই, তবে আগে কোরআন পড়ায়া মুসলমান বানান, তাহলে সে মুসলমান ডাক্তার হবে। যদি ইঞ্জিনিয়ার বানান, আগে কোরআন পড়ায়া তাকে মুসলমান বানান, তাহলে সে ইঞ্জিনিয়ার, মুসলমান ইঞ্জিনিয়ার হবে, আপনাকেও সম্মান করবে, আপনাকেও খেদমত করবে। আর যদি জীবনের শুরুতে 1 না শিখাইয়া শুধু 0 0 বানান, তাহলে এই ছেলে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া সে আপনার বাড়িতে বসে থাকবে আর আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিতে পারে। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, যাও যাও যাও, তোমার আর বাড়িতে থাকার দরকার নাই, ওইখানে নিরিবিলি থাকো, টাকা পয়সা যা লাগে দিমনে। কেউ তো দেয়, কেউ তো টাকাও দেয় না। আহা,
এই বাড়ির ভিতরে কত প্রাণীর জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা এই বাড়ির ভিতরে হয় না। প্যারে হাজিরিন, সেই জন্যে আমি এই কথাটাও বলে থাকি, আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটু গিয়ে দেখতে পারেন বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে, ওই মা বাবাদের অধিকাংশ মা বাবা পাবেন যাদের ছেলেরা অনেক বড় শিক্ষিত, কিন্তু আল্লাহর ফজল ও করমে একটা মা বাবাও খুঁজে বের করে দিতে পারবেন না যেই মা বাবার ছেলে আলেম কোরআন হাফেজে কোরআন, আলেম হাফেজ থাকার পরেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এমন একটা নমুনাও সারা বাংলাদেশে কোথাও দেখানো যাবে না। মুহতারাম হাজিরিন, কিও পরের হুজুর আইতো না? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাদি আমার লাগাই দিয়েছে মুখস্থ আর কি। হ্যাঁ জি, আচ্ছা, খানা খাইয়া আইরে কথা তো ঠিক আছে, খাইতে 5 মিনিটও লাগে, আবার খাইতে 50 মিনিটও লাগে। এখন কোন খানা খাইবো এটাও তো একটা ব্যাপার আছে। এই জন্যে যে এ ভাই আমার দিকে, ওই পিছনের যুবকেরা সামনে আগেই বেরো, একেবারে শেষ সীমানাত গেছো, আর কতদূর গেলে তো পাসপোর্টই লাগবে। এই জন্যে আজকে এখানে বসে নিয়ত হোক, আমরা ছোট বড় যারা আছি, ছোটরা দিন শিখাইব এটা না, আগে প্রথম নিয়ত হোক অন্তত পক্ষে নামাজ রোজার জন্যে যেই পরিমাণ এলেম অর্জন করা লাগে, যেমন নামাজ পড়ার জন্যে কয়েকটা সূরা মুখস্থ করা লাগে বিশুদ্ধভাবে, কয়েকটা দোয়া মুখস্থ করা লাগে বিশুদ্ধভাবে, এই সূরা আর এই দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ সহি শুদ্ধ করার চেষ্টা করব। আগে এই নিয়ত করি, সবাই বলে ইনশাআল্লাহ। হইছে না ইনশাআল্লাহ? আরো জোরে কান। কেউ কেউ মনে মনে চিন্তা করবেন এখন আবার গিয়ে কোন মাদ্রাসায় ভর্তি হবো। মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা খতিব সাহেব যারা আলেম কারি হাফেজ এখানে আছেন ওদের সাথে গিয়ে আলাদা করে আলোচনা করবেন। হুজুর আমি প্রতিদিন একটা আয়াত 2টা আয়াত আপনাকে শোনাইব, ভুল হইলে আমার এটা ঠিক করে দেবেন। 1 আয়াত 2 আয়াত আমি তো বেশি সময় পারবো না, বেশি করে ঠিকও করতে পারবো না, বয়স হয়ে গেছে। 1 আয়াত 2 আয়াত করে আপনার এই 5টা সূরা আমি আস্তে আস্তে করে শোনাইব। আমার ভাইয়েরা, যেদিন কি আপনি এই কথা বলবেন, আপনি ওই দিন থেকে আপনার নাম আল্লাহর খাতায়, তালিবুল ইলমের খাতার মধ্যে আপনার নাম উঠে যাবে। যদি এইভাবে করে পড়তে পারেন, শিখতে পারেন, শিখার চেষ্টা যদি করেন, 1 আয়াত একদিনে ঠিক হয়েছে না 2 দিনে পড়েন, যদি এই পড়ার মধ্যে থাকেন, ভুল হইলেও নামাজ হবে। কথা কয় না? ফুকায়ে কেরাম লেখেন চেষ্টা যদি তাকে শুদ্ধ করার, তাহলে ভুল হইলেও নামাজ হবে। চেষ্টা যদি না থাকে, বলে না আমি পারি, তাহলে ভুল হলে নামাজ হবে না। আমার ভাইরা, আপনি যেদিন বলবেন যে আমাকে একটু ঠিক করে দেন, আমি আপনাকে শোনাইব ঠিক করার জন্যে, ওই দিন থেকে আপনার নাম তালিবুল ইলমের খাতায় উঠবে। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর ওই বান্দা যদি পরিপূর্ণ সহিশুদ্ধ হওয়ার আগে আগে দুনিয়া ছেড়ে চলে যায়, যদি তার মওত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে বাকি কোরআনটুকু তাকে কবরে বসাইয়া শিখাইয়া দিবে। শিখবো ইনশাআল্লাহ? জোরে কান আল্লাহ। আপনার দেশে মাঝে মাঝে দেখবেন অনেকের সালাম শুনলে বোঝা যায় ঠাড়া পড়ছে। বেজার হইবেন নাকি? আসসালামু আলাইকুম, বাবারে বাবা, মারে কি বোঝা যায় ইরানের মিসাইল মারছে। আসসালামু আলাইকুম, আরে বাপ, জটিল অবস্থা। হ্যাঁ, ও লিডারি সালাম না? মাশাআল্লাহ, আপনি কি আরো বড় অভিজ্ঞ মানুষ। হ্যাঁ, এটা লিডারি সালাম মানে। তো যাক, যেভাবেই হোক, মাঝে মাঝে আমরা বড় অবাক হই। আমরা মঞ্চে বসাইয়া আমরা অনেক বন্ধুরা, অনেক নেতারা মঞ্চে এসে ভাষণ দেয়, ওনাদের সালাম আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনলে মনে হয় কি লিগে আইছিলাম আমি স্টেজে, না আইলেই ভালো আছিল। বুঝছেন না আপনারা আমার কথা? মনে আজকে আপনারা বিরক্ত হইতেছেন না? দেখবেন আউযুবিল্লাহ মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, বাবা রে বাবা, কি কইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 'সা' 'বা' 'ইয়া' সব হরফের ফেট বের করে নিছে। 'সা' 'বা' 'ইয়া' 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 '
অনেক সময় মানে তখন তাকায় দেখি আর বলে হ্যাঁ, মুসলমান দেশের একজন দায়িত্বশীল মানুষ, ওর আউযুবিল্লাহ বিসমিল্লাহর এই হালত, সালামের এই অবস্থা, হায় হায় হায়। প্যারা হাজরিন, সেই জন্য আসুন আমরা অল্প অল্প করে ইনশাআল্লাহ আমরা ঠিক করব। রাজি তো? কোরআনের সাথে একটু সম্পর্ক লাগান না, কোরআনের সাথে একটু সম্পর্ক যেই দিক দিয়েই লাগাইবেন। কোরআন দামি আপনিও হবেন, কন্যা কোরআন দামি আপনিও হবেন। কোরআনের গায়ে কাপড়ের টুকরা লাগলে কাপড়ের টুকরাটা কম দামি হয় না বেশি দামি হয়? কাঠের টুকরার মধ্যে কোরআন লাগলে কাঠের টুকরাটা কম দামি হয় না বেশি দামি হয়? তাহলে মানুষের সিনায় যদি একটু কোরআন থাকে তাহলে ওই মানুষটা কম দামি হবে না বেশি দামি? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আপনার ওয়াজ মাহফিলে গিয়ে গিয়ে কথা শুনেছেন বয়ানের ভিতরে। উলামায়ে কেরামের জবানে আবু হুরায়রা বড় ক্ষুধার্ত মানুষ ছিলেন, অভাবী মানুষ ছিলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু হুরায়রা মাটির মধ্যে পেট লাগাইয়া উপর হয়ে শুয়ে থাকতেন। লোকেরা গিয়ে ঘাড়ে পাড়া দিত, ভাবতো কোনো বেমার, মির্গি বেমার। এই জন্যে হযরত আবু হুরায়রা তখন বলতেন, না না, আমার এমন কোনো অসুখ বিসুখ নাই, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই জন্যে পেটটা মাটিতে লাগাইয়া শুয়ে আছি। আমার বন্ধুরা, এত কষ্ট করে তিনি কোরআন হাদিস শিখেছেন। কোরআন হাদিস শিখার কারণে, এই ইলমের অধিকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকেই একটা সময়ে মদিনার গভর্নর বানায়া দিয়েছেন। এই লোকটাই মদিনার গভর্নর। আর আয়োগ কর্ম আসুক না, কই আইলেও অসুবিধা নেই। হ্যাঁ, আওয়ার পরও আরো 10 মিনিট ওয়াজ করো, তারপরে দোয়া হইল। হ্যাঁ জি। হযরত আবু হুরায়রা সর্দি লাগছে, সর্দি, রেশমি রুমাল দিয়ে নাকের সর্দির পানি মুছে, কথা বুঝেন নাই? রেশমি রুমাল দিয়ে সর্দির পানি মুছে আর নিজে লক্ষ্য করে কয়, বাহ বাহ ইয়া আবু হুরায়রা, বুড়া রেশমি রুমাল দিয়ে নাক মুছে, হ্যাঁ পেট মাটিতে লাগাইছে, পরে থাকতে মনে নাই? এ ভাই, এই এলেমে মর্যাদা কমাইছে না বাড়াইছে? হ্যাঁ, এলেমে মর্যাদা কমাইছে না বাড়াইছে? হ্যাঁ, তাহলে আল্লাহ কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে ঈমান দেন, ইলম দেন, তাদের মর্যাদা কম না বেশি? ইলম দিলে কত বেশি, বৃষ্টির দিনেও ওয়াজ করা লাগে। মা কথা কন না? হ্যাঁ, বৃষ্টির দিনেও ওয়াজ করা লাগে। মাঠে না করতে পারলে মসজিদ হইলেও করা লাগে, মাদ্রাসার ভিতরে গিয়েও করা লাগে। আবার তারপরে ওই যে দেন না হুজুরে আইয়া স্টেজ আইবার আগই বালা বালা খানি উনি খাইয়া হইয়া, ঠিক না? আর কত মানুষে এই ধারণা লইয়া বয়ে রয়েছে, মিয়া সাহেব বানাইলে উয়া খাইব কি? হ্যাঁ, মিয়া সাহেব বইলে বুয়া খাইব কি? আর আমরা আল্লাহর রহমতে বাড়িতে খাইবার সময়ই হয় না। কথা বুঝেন নাই? বাড়িতে খাওয়ার সময়ই হয় না, আর খানি ফিরানি লাগে, ফিরাইও রাখা যায় না। এই জন্য এবার অনেক জায়গাতে বলে দিছি যে দাওয়াত দিলে খামুনি না খাইতাম না, এই ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। রুচি হইলে ফেটে খিদা থাকলে নিজেই কমু যে আমার কটা খানা খাওয়ান, আর না থাকলে পিড়াপিড়ি করা যাবে না। এক রাত্রে ওয়াজ 3টা 4টা সবখানি বলে খাওয়ান লাগবো, তার মানে আমনে মরে যান গা। এ ভাই, রাত্রের বেলা কয়বার খাওয়া যায়? 3টা 4টা না হইলে না হুজুর বেজার, অমুকে বলে এটা, তমুকে বলে এটা, এ বলে এটা, এ বলে এটা, আরে আর এইগুলি সামাল দিতে দিতে আমার অবস্থা। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার হুকুম মোতাবেক, তোমার নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করো। জোরে বলি আমিন, আরো জোরে কোন আমিন। আমি বলছিলাম আমাদের নিয়ত হোক
আমাদের নিয়ত হোক যে আমরা একটু একটু করে আমি আমার নামাজটা ঠিক করব। কয় না, কথা কয় না। ইমাম সাহেবকে গিয়ে বললে ইমাম সাহেব আপনাকে ঠিক করে দিবে না, কথা কয় না, বলবে না সহিশুদ্ধ করে। আপনি যদি একটা সূরা শোনাইতে চান উনি শুনবে না? অবশ্যই শুনবে, এটা ইমাম সাহেবের দায়িত্ব। কিন্তু আপনাকে যাইতে তো হবে, হ্যাঁ আপনাকে যাইতে হবে। এই জন্যে আসুন আমরা নিয়ত করে সামনের দিকে আগাই। আমি আর আপনি কদ্দুর বয়স হয়েছে, বুড়া হইলে কদ্দুর হয়েছেন। হযরত সালমান ফার্সি থেকে বয়স তো আর বেশি হয়েছে না। হযরত সালমান ফার্সি কত বছর বয়সে মুসলমান হয়েছেন? যত কম বয়স আছে যেটা, যে এর নিচে আর কোনো বর্ণনা নাই, এটা হলো তিনি 120 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আরো উপরে তো আছে, আমি একেবারে নিচেরটা বলছি, এর নিচে আর কার কোনো বর্ণনা নাই। তো 120 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়ে যদি দিন শিখতে পারেন, আমরা পারবো না পারবো না? শেষ কথা আমার, কোরআনের সাথে একটু সম্পর্ক, কোরআনের সাথে একটু সম্পর্ক যেদিক থেকেই লাগানো যায় আমার ভাইয়েরা মর্যাদা বাড়ে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, স্বপ্নে বলা হয়েছে অমুক গ্রামে অমুক মহল্লায় আমার একজন প্রিয় বান্দা মারা গেছেন, জানাজাটা দিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি ঘুম থেকে সজাগ হইয়া ঘুম থেকে উঠে ওই এলাকায় যাওয়া শুরু করলেন। রাস্তায় লোকদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের এই এলাকায় কোনো আল্লাহওয়ালা মানুষ মারা গেছে কি? সবাই হুজুর আল্লাহওয়ালা মানুষ বুঝি না, একজন মানুষ মারা গেছেন, আল্লাহওয়ালা কি না তা জানি না। আল্লাহর ওলি কয়, আমারে বলছে একজন নেককার মানুষ মারা গেছে, আর এখন শুনি একজন সাধারণ মানুষ মারা গেছে। তো এখন সর্বশেষ মৃত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞেস করেন, তোমার স্বামীর কোনো গোপন নেক আমল আছে যা তুমি জানো আর কেউ জানে না? হুজুর আমার স্বামী ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন না। আলেম ওলামাদের জবানে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা শুনে বাজার থেকে একখানা কোরআন শরীফ আনছেন, একখানা বস্তনি আনছেন। আপনারা বস্তনি বলেন তো, হ্যাঁ গিলাফ কই আমরা, আপনারা কোন বস্তনি? এই বস্তনি আনছেন, এটা দিয়ে সুন্দর করে পেঁচাইয়া দিনের বেলা তাকের উপরে সাজাইয়া রাখেন, আর রাত্র যখন গভীর হইতো তখন আমার স্বামী এই উঠিয়া যা জানতেন তা দিয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া ওইখান থেকে কোরআন শরীফ নামাইয়া বুকের সাথে জড়াইয়া ধরতেন, চুমো খাইতেন আর খুলতেন। তেলাওয়াত ভালো করে জানেন না, শুধু কালো হরফগুলোর উপর দিয়ে আঙ্গুল বুলাইতেন আর বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। এটা আমার রবের কালাম, আমার আল্লাহর কালাম, আমার প্রভুর কালাম। আমার আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন। এই বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদতেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও মৃত ব্যক্তির বিবি, সুসংবাদ শুনে নাও, কোরআনের সাথে এতটুকু সম্পর্ক তোমার স্বামীর হওয়ার কারণে মহান আল্লাহ তোমার স্বামীর নাম নেককারদের তালিকায় উঠাইয়া দিয়েছে। তাহলে আমরাও ইনশাআল্লাহ বড় হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, এই অজুহাতে সূরা কেরাত অশুদ্ধ হলে নামাজ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, চেষ্টা যদি থাকে, অল্প হোক, চেষ্টা যদি তাকে শুদ্ধ করার, তাহলে অবশ্যই নামাজও হবে, ফজিলতও পাবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা চেষ্টা করব। আর বাকি হলো যারা এখন বয়সে ছোট, যেই হোক, ছেলে হোক, মেয়ে হোক, ভাতিজা হোক, ভাগিনা হোক, ভাই হোক, যেই হোক, তাদেরকে আমরা অবশ্যই ইসলামের প্রাথমিক শিক্ষাটা অবশ্যই দেব, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মটা নেককার হিসেবে গড়ে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন।